বরং রাষ্ট্রটা হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্টদের। তারা এক হাতে অধিকারের কথা বলে, আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা রাখতে পারে। সমস্ত ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। এইরকম একটা ব্যবস্থাকে কাজে লাগিয়েই কিন্তু এই দেশে স্বৈরশাসন চলেছে এবং সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে এইটাকে একটা একেবারে ফ্যাসিস্ট, মানে এমন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে আপনার উপরে নির্যাতন করবে, মারবে, সব কিছু করবে, আপনাকে খুন করবে, তারপর বলবে যে এটাই ন্যায্য। নতুন কর্মসূচির সাথে ওদের যে কর্মসূচি, এদের কর্মসূচি তো ওদের না, এখন গোটা জাতিরই হয়তোবা, সেই কর্মসূচির ব্যাপারে আপনার মূল্যায়ন, ছাত্র জনতার যে কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আমি দুই তরুণ নেতার সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমাদের 4 দফা দাবি। রায়হানের কাছে একটু আসি, যদি কোনো যোগ থাকে এর সাথে। মনে হয় প্রথম দাবির সাথে শুধু ব্যক্তি নয়, ওখানে দলের বিচারের একটা বিষয় বোধহয় আছে। এখানে আপনি প্রথমে ক্লিয়ার করেছিলেন যে আসলে দাবিটার ভিতরে অনেক ধরনের উপধারা আছে, আমাদের দাবিটা বিস্তৃত। সো পুরো দাবিটার সাথে আমরা আসলে এই গত কয়েকদিনে ঘটে যাওয়া বা এই ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থায় যা যা অনিয়ম আমরা খুঁজে পেয়েছি, আমরা মূলত 4 দফার ভিতরে রাষ্ট্র সংস্কারের জন্য প্রথম কাজটা আমরা এই 4 দফার মাধ্যমে শুরু করতে চাই, যাতে এই রাষ্ট্রের আমরা যে একটা নতুন আশা নিয়ে রাষ্ট্রটা শুরু করেছি, নতুন আশা নিয়ে আমরা 24-এ গণ অভ্যুত্থানটি ঘটিয়েছি, সেটা যেন আমাদের এই 4 দফার মাধ্যমে জনগণের দাবিগুলো এখান থেকে প্রতিফলিত হচ্ছে। সাকিব ভাই, আমরা আসলে এই রেজিস্ট্যান্স উইকের সূত্র ধরেই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা মাঠে ছিলেন, তাদের মধ্যে আপনি অন্যতম একজন। আমাদের স্টুডিওতে বসেই অসংখ্যবার কথা বলেছেন গণতন্ত্রের পক্ষে। এখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যারা মহানায়ক, তাদের মধ্যে দুজন সামনে এসছে এবং তাদের নতুন কর্মসূচি। আপনি নিজেও একদম সর্বশেষ সময়ে এসে আপনি মারাত্মকভাবে আপনি আক্রমণের শিকার হয়েছেন, আহত হয়েছেন দীর্ঘদিন, আমরা জানি। তো সেই জায়গা থেকে তখন একটু অনুভূতি শুনতে চাই যে তখনকার যে অবস্থা, এই যে একটি শক্তির বিরুদ্ধে, তখন অবস্থা কি আসলে বুঝতে পেরেছিলেন যে এত তাড়াতাড়ি এরকম একটা অবস্থা হবে? এটি একটু বলবেন, ছোট্ট অনুভূতি, আর সাথে নতুন কর্মসূচির সাথে ওদের যে কর্মসূচি, এদের কর্মসূচি তো ওদের না, এখন গোটা জাতিরই হয়তোবা, সেই কর্মসূচির ব্যাপারে আপনার মূল্যায়ন, ছাত্র জনতার যে কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। আমি দুই তরুণ নেতার সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো রাজনৈতিক কর্মী, সেই হিসেবে আমার নিজের রাজনীতির হাতেখড়ি 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন আমি কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় আছি। এরকম সময়ই 90-এর গণ অভ্যুত্থান করেছে, মানে আমাদের ভর্তি পরীক্ষা পিছিয়েছে আন্দোলনের কারণে। এবং আমরা এই আন্দোলনে যুক্ত হয়ে গেছি, রাজনীতিকৃত হয়েছি, নতুন স্বপ্ন দেখেছিলাম যে দেশে একটা গণতন্ত্রের বাংলাদেশ হবে, কিন্তু সেটা হয়নি। এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করছিলাম। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই রাষ্ট্রপতন হয়েছিল একটা প্রতিশ্রুতি নিয়ে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে, প্রত্যেক নাগরিকের মর্যাদা থাকবে এবং তারা ন্যায় বিচার পাবে। ওইটার উপযোগী রাষ্ট্রটা হয়নি, বরং রাষ্ট্রটা হয়েছে স্বৈরাচারী ফ্যাসিস্টদের। তারা এক হাতে অধিকারের কথা বলে, আরেক হাতে কেড়ে নেওয়ার ব্যবস্থা রাখতে পারে। সমস্ত ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত, তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে। এইরকম একটা ব্যবস্থাকে কাজে লাগিয়েই কিন্তু এই দেশে স্বৈরশাসন চলেছে এবং সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বে এইটাকে একটা একেবারে ফ্যাসিস্ট, মানে এমন একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে আপনার উপরে নির্যাতন করবে, মারবে, সব কিছু করবে, আপনাকে খুন করবে, তারপর বলবে যে এটাই ন্যায্য।